2024 আমরা দেখেছি চট্টগ্রাম আমাদের নোয়াখালীর পাশে কি পরিমাণ দাঁড়িয়েছে। এটা আমাদের স্মৃতি থেকে জীবনও যাবে না, মৃত্যুর আগ পর্যন্ত এটা আমাদের স্মৃতি থেকে যাবে না। চট্টগ্রাম আর মানুষের মতো মানবিক মানুষ আমি বাংলাদেশের কোথাও দেখতেছি না। নোয়াখালী আমরা ভুক্তভোগী, আমরা 2024-এ ভয়াবহ বন্যায় আমরা শিকার হয়েছি। শুরু থেকে চট্টগ্রামকে খুব মনের গহীনে রাখছি, চট্টগ্রামকে ভুলি নাই। একমাত্র চট্টগ্রামের মানুষরাই পারে মানুষের পাশে দাঁড়াতে। চট্টগ্রামের বন্যা কবলিত মানুষের ফাঁসে থিয়ে ফেললে ঠিক এভাবেই চট্টগ্রামের বাইরের জেলার তুন একের পর এক চট্টগ্রাম ঢুকের ত্রাণ সহায়তার গাড়ি। কারো গন্তব্য বাঁশখালী, আবার কারো গন্তব্য সাতকানিয়ার দুর্গম বন্যা কবলিত এলাকা। উদ্দেশ্য একখানি চাঁদগাবাসীর এই দুঃসময়ে ফাঁসে থিয়েবের চেষ্টা। আমরা নোয়াখালী সেনবাগ উপজেলা থেকে আসছি, সেনবাগবাসীর পক্ষ থেকে আসছি। আমরা দেখছি আমাদের এখানে যতগুলো টিম আছে প্রত্যেকটা টিম ধাপে ধাপে, হয়তো একটু সময় নিচ্ছে, ধাপে ধাপে আজকেও অনেকগুলো টিম ওইদিকে চট্টগ্রামের সাতকানিয়া অথবা বাঁশখালী এলাকাতে আজকে আমাদের গেছে। আমরাও সাতকানিয়াতে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা নিজেরাও চলে আসছি শুধুমাত্র চট্টগ্রামবাসীদের জন্য, কারণ আমাদের সেই স্মৃতিগুলো মনে আছে। যারা আমাদেরকে গিয়ে ফোন করেছে, ভাই আমরা চট্টগ্রাম থেকে আসছি, আপনাদের কে কোথায় অসুবিধা আছে আমাদেরকে জানান, আমরা আপনাদেরকে ত্রাণ দেবো। সেই হিসেবে আমরাও সেই ভালোবাসার টানে আমরা কিন্তু তাদের দুঃখের দিনে আজকে আমরা তার পাশে যাচ্ছি। এটা হচ্ছে বিধির একটি বিধান আসলে, কারণ 24-এর বন্যায় যেই পরিমাণে যে আমাদের পাশে ছিল, আমাদের জন্য যতটুক করেছে ভাই, ওরা আমাদের হৃদয়ের গহীনে ঢুকে গেছে ভাই। চট্টগ্রামের বাইরের বিভিন্ন জেলার তুন ট্রাক যোগে বাস যোগে যার যার অবস্থানের তুন ত্রাণ সহায়তা লয়েরে চট্টগ্রামের বন্যা কবলিত এলাকার জন্য এ সকল মানুষ হলোর বক্তব্য চট্টগ্রামের প্রতি তারার ভালোবাসা বোধ। বিভিন্ন দুর্যোগে চট্টগ্রামের মানুষ যে ব্যাকের আগে সহযোগিতার হাত বাড়াই দিয়ে এতে লাই তারা কৃতজ্ঞ। আমাদের মিরেরসরাইতে যখন ফানুসে চট্টগ্রাম মানুষে দেখছে, তা আমরা মিরেরসরাই থেকে আসছি। মিরেরসরাই থেকে এখন যেখানে বন্যা কবলিত চট্টগ্রামে আমরা ওখানে যাইতেছি। আমরা সবাই মিলে টাকা উঠাই, আমরা নিজের একক টাকায় না, আমরা সবাই মিলে টাকা উঠাই দিতেছি এবং অনেকজনের টাকা দেওয়ার জন্য আমাদের জন্য ইচ্ছুক আছে। আমরা চট্টগ্রামের মানুষরা যে কেমন, আপনারা সিলেটে সুনামগঞ্জ যখন বন্যা হয়েছিল তখন বুঝতে পারছেন। তারপর হচ্ছে যে আমাদের যখন 24-এর বন্যা মিরসরাইতে যে বন্যাটা হয়েছে তখনও বুঝতে পারছেন। আর আমি বলতে চাইবো যে চট্টগ্রামের মানুষের মতো মানুষ সারা বাংলাদেশে আমি মনে করি যে একমাত্র চট্টগ্রামের মানুষরাই পারে মানুষের পাশে দাঁড়াতে। চট্টগ্রামের বাইরের জেলাতুন ত্রাণ সহায়তা লয়ে এ সকল মানুষ হলোর দাবি তারা প্রথম উত্তনেই চট্টগ্রামের দুর্যোগে সহায়তা করিয়েছি, যদিও বা পর্যাপ্ত তা প্রচার নয় সোশ্যাল মিডিয়া। ব্যাপার হচ্ছে চট্টগ্রামের না, বাইরের কিছু ব্যবসায়ী যারা ভিউ পাওয়ার আশায় এই কাজটা করতেছে। বিশেষ করে যে তারা প্রচার করতেছে চিটাগাংয়ের পাশে কেউ নেই, নোয়াখালীর পাশে চট্টগ্রাম ছিল, আজকে নোয়াখালী নেই। আপনি জরিপ করে দেখেন এবং তথ্য নিয়ে দেখেন, সর্বোচ্চ পরিমাণে নোয়াখালীর মানুষ আজকে চট্টগ্রামবাসীর পাশে। টানা কয়েকদিনের বাড়ি বর্ষণে ডুবে গেই চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল। তবে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াত আলোচনার কেন্দ্রবিন্দু চট্টগ্রাম অন্য জেলার দুর্যোগপূর্ণ সময়ত ব্যাকের আগে আগাই যাইলেও আগাই নোয়াইয়ের অন্য জেলার মানুষগিন আসলে হতাগানুনতে খুব আবেগপ্রবণ মনে হইলেও ইয়েন বেশিরভাগই কাকতালীয়। কারণ আরা দিয়ে সকালের তুনেই চট্টগ্রামের এই সিটি গেটত অবস্থান করি এবং আরা দেখি বাইরের জেলার বেশ কিছু ত্রাণর গাড়ি চট্টগ্রামের ঢুকের। তারা কিন্তু আসলে চট্টগ্রামের বুলি ন যায়। চট্টগ্রামের প্রতি তারার যে অকৃত্রিম যে ভালোবাসা আছে ইয়েনুর বহিঃপ্রকাশ ইয়ে নেই যে তারা এই বন্যা দুর্গস্ত মানুষের লাই ত্রাণ লই যার। দিন শেষে আরা ব্যাকে বাঙালি জাতি এক অপরের সুখে দুঃখে আর আগে সুমিয়ে নেই আর বৈশিষ্ট্য। আহমেদ হোসাইন, C+ TV, চট্টগ্রাম।